আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনুসরণী 3.1 বীজগাণিতিক রাশির প্রথমেই আমরা এই সবগুলো করছি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় ক খ গ, মানে প্রথম পর্বে এই সবগুলো আমরা করেছি একবারে ঝ পর্যন্ত। আজকে আমরা সরলের অঙ্কগুলো করব, ক খ গ বড় গ। দেখি কতটুকু করতে পারি। শুরু করি তাহলে। তোমাদের অনুসরণের পৃষ্ঠা হচ্ছে 49। তোমরা বই বের করতে পারো আমার সাথে সাথে। তাহলে আজকে শুরু করি। আজকে পর্ব 2 ধারাবাহিকভাবে সকল পর্বেই আসবে। তাহলে আজকে পর্ব 2 আমরা সমাধান করি। প্রথমেই আমরা ডাকটা তুলে নিই। ডাকটা তুলে নিই। প্রথমে সরল করি 2 নম্বরের ক নম্বরটা আমরা করব। ক নম্বর ডাকটা আমরা তুলে নিই। এখানে তোমার দেওয়া আছে 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কোয়ার মাইনাস 2 7p প্লাস 3q মাইনাস 5r 8p মাইনাস 4q মাইনাস 5r, তারপর হচ্ছে 8p মাইনাস 4q মাইনাস 5r হোল স্কোয়ার। এটা হচ্ছে ফুল ডাক, তোমরা দেখে নিতে পারো। ডাকটা আমি তুলে নিলাম সম্পূর্ণ। এখন ম্যাথ সলভ করা আমরা শুরু করব। তাহলে প্রথম সমাধান করি। তাহলে সমাধান শুরু করি। মনে করি অথবা ধরি, যাই তোমরা লেখা লিখতে পারো। মনে করি 7p প্লাস 3q মাইনাস 5r, এটা সমান আমরা এ ধরে নিলাম। 7p প্লাস 3q মাইনাস 5r, এটা সমান আমরা ধরে নিলাম হচ্ছে এ। আর হচ্ছে তোমার বি হচ্ছে 8p মাইনাস 4q মাইনাস 5r, এটা সমান ধরে নিলাম আমরা হচ্ছে বি। তাহলে এ বি ধরা শেষ। এখন আমরা সূত্র ফেলাবো। তাহলে প্রদত্ত রাশিটা কী হবে? ওই রাশিটাকে আমরা ছোট করে লিখব। আমরা ধরছিলাম 7p প্লাস 3q মাইনাস 5r সমান এ। তাহলে এইটুক বদলে আমরা লিখতে পারি, এইটুকের বদলে লিখতে পারি হচ্ছে তোমার এ স্কোয়ার, আর -2 আগে থেকে ছিল, -2 দিয়ে দিলাম। আর এটুকু লিখতে পারি আমরা এ, তারপর এটুকু লিখতে পারি আমরা বি ধরছি, তাহলে বি লিখতে পারি। আর এটুকু আমরা কি লিখতে পারি? বি স্কোয়ার। তাহলে দেওয়া এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র কি আমরা জানি? এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে এ হচ্ছে বলো কত? 7p প্লাস 3q মাইনাস 5r, আর মাইনাস দিমু। আর বি হচ্ছে কি বলতো? যেহেতু মাইনাস দিছি, তাহলে বি লেখার সময় বি এর সবগুলা চিহ্ন পরিবর্তন হয়ে যাবো, এটা আমরা আগে থেকে জানি। তাহলে মাইনাস প্লাস আসছিল, তাহলে মাইনাস 8p হবো। মাইনাস আসছিল প্লাস, তাহলে 4q হবো। মাইনাস আসছিল তাহলে প্লাস 5r হবে। ঠিক আছে, তাহলে মাইনাস 5r হবে। তারপরে দেখো হয়ে গেল। এখন আমরা এটাকে স্কোয়ার করে দেব। মাইনাস দেওয়ার কারণে সবগুলো চিহ্ন প্লাস মাইনাস, মাইনাস প্লাস, মাইনাস প্লাস, সবগুলো চিহ্ন কী হয়ে গেল? তোমার চেঞ্জ হয়ে গেল। তাহলে এখন যোগ করে এখানে 7টা পি আছে, কোনো জায়গায় পি আছে দেখো তো, আর এখানে 8টা পি। তাহলে প্লাস মাইনাসে কী হবো? মাইনাস পি হবো। কী হবো? মাইনাস পি। ঠিক আছে, তাহলে মাইনাস 1টা পি। তাহলে মাইনাস 1টা পি আমরা এনে লিখি। মাইনাসটা চালাকি করে লিখে নিলাম, কারণ ভেজাল হয়ে যাবো উপরে। এখানে 3 কয়টা? 3টা। আর এখানে কত? 3 কয়টা? কিউ কয়টা? 7টা। তাহলে হলো তোমার 7q। তাহলে হলো তোমার 7 আর 3 হচ্ছে 7q। তাহলে 7q আমরা লিখে দিই
লিখে দেওয়ার পর ধরো -5r আর +5r, এটা বাতিল, এবার সম্ভব নাই, কারণ এটা আর এটা কাটা, তোমরা নাও কাটতে পারো, কাটা না কাটলেও ভালো, মানে কাটলে একটু বেশি ভালো দেখা যায় না। তাহলে এটা এটুকুই থাকলো, আর উপরে স্কোয়ার আসলে স্কোয়ার দিয়ে দিলাম। এখন আবার সূত্র ফলাই দিব। এখন এ হচ্ছে 7p, তাহলে a স্কোয়ার -2 a 2a 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, ঠিক আছে। 7 স্কোয়ার করলে 49, তো হচ্ছে তোমার 49, এটা কিউ হবে, এটা হবে কি কিউ হবে, একটু ভুল করে ফেলছিলাম, দেওয়া এই যে 3টা কিউ আর 4টা কিউ 7টা কিউ হবে, এটা কি হবে কিউ, তার 49 কিউ স্কোয়ার মাইনাস এটা হবে কিউ 7 14 পি কিউ প্লাস পি স্কোয়ার, ঠিক আছে। তো এইটুকুই হয়ে গেল। তাহলে এখন আমরা পরবর্তী অঙ্কতে যাই। অঙ্কটা দেখো, কেউ স্ক্রিনশট দিতে পারো। আর আমি কষ্ট করে অঙ্ক দিই, তোমরা একটু লাইক সাবস্ক্রাইব না করলে আমার তো অনুপ্রেরণা আসে না, অঙ্ক দিতে মন চায় না। তোমরা একটু সবাই একটু কষ্ট করে লাইক সাবস্ক্রাইব করে দিবা এই চ্যানেলটাকে। নতুন চ্যানেল, আমি অঙ্ক দিব, প্রতিদিনই অঙ্ক দিব আমি ইনশাল্লাহ, তোমাদের ফুল বইয়ের সব অঙ্কই আমি দিব। তারপরে হচ্ছে দেখো তোমার খ নম্বর অঙ্কটা, খ নম্বর ডাকটা আমি কোথায় তুলে নিই। খ নম্বর ডাকটা হচ্ছে 2m, একই রকম অঙ্ক, তাও যেহেতু বলছি সবগুলো অঙ্ক করবো ইনশাল্লাহ, আমি সবগুলো অঙ্কই করবো। পি স্কোয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস পি স্কোয়ার মাইনাস 2m প্লাস 3n মাইনাস পি, তারপর হচ্ছে 2m মাইনাস 3n প্লাস পি, ঠিক আছে। ডাকটা আমি তুলে নিয়ে গেছি। ডাকটা প্রথমে হচ্ছে 2m প্লাস 3n মাইনাস পি স্কোয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস পি স্কোয়ার মাইনাস 2m প্লাস 3n মাইনাস পি স্কোয়ার 2m মাইনাস 3n প্লাস পি। তাহলে সমাধান করি। সমাধান মনে করি বা ধরে নিতে পারো, তুমি যাই করো, মনে করি আমি লিখলাম, আমার কাছে মনে করি কমফোর্টেবল মনে হবে। এটা সমান মনে করবো আমি এ, এটা সমান আমি কি ধরে নেব, এ ধরে নেব। তাহলে আমরা ধরে নেই 2n প্লাস 3n মাইনাস পি, এটা সমান এ, এবং এটা সমান ধরবো বি, এটা সমান হচ্ছে আমরা বি ধরবো 2m প্লাস 3n মাইনাস পি, এটা সমান ধরবো আমরা হচ্ছে তোমার, এটা সমান ধরবো হচ্ছে বি। তাহলে এ বি ধরা শেষ। এখন আমরা সূত্র ফেলাবো, কত রাশি লিখে দিব। কত রাশিটা হচ্ছে আমার এ ধরছি, তাহলে এ স্কোয়ার, আর এখানে একটু ক্যাচাল করছে, এটা সমস্যা নাই, আমরা এই লাইনটা আগে লিখবো, এই লাইনটা কি আগে লিখবো -2, এটা সমান এ ধরছি, এ ধরে নেব, এটা সমান কি বি ধরছি, বি ধরে নেব, আর বি প্লাস বি স্কোয়ারটা এটা মানে পরে লিখলাম, বুঝছো। এটা একটু চালাকি হারাইছে, চালাকি বলতে আমরা সবাই ধরতে পারছি আমরা, কোনো সমস্যা নেই। তারপর দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র কী হবে জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কী জানি আমরা, এ স্কোয়ার মাইনাস 2, আর সরি এটা দেখা যাবে না তো, আর আগেরটা ফিরে আসতেছে। তাহলে এর মান আমরা কী জানি 2m প্লাস 3n মাইনাস পি, আর বি এর মান কী জানি এটা জানি না, মাইনাস দিলে চিহ্নগুলো ফুল পাল্টে দেবো না। তাহলে -2m, মানে প্লাস আসছিলো মাইনাস হয়ে গেলো, প্লাস আসছিলো মাইনাস হলো 3n, মাইনাস আসছিলো প্লাস পি, আর আগে থেকে কী আসছিলো স্কোয়ার উপরে আসছিলো, স্কোয়ার দিয়ে দাও, ঠিক আছে। তাহলে এখন দেখো দুইটা m, তাহলে প্লাস মাইনাসে কাটা যাবো না, আর এখানে 3টা n, আর এখানে 3টা m, তাহলে nও কাটা যাবো, পিও কাটা যাবো, থাকবো শুধু কি m কাটা। এখন দেখো তো ভুল তুললাম কিনা অঙ্ক,
এই যে এখানে অঙ্কটা একটু তুলে ফেলছি, এনে হয়তো কি মাইনাস, এনে কী হবে মাইনাস হবে, এখানে কী হবে মাইনাস হবে। এই যে প্রথমটা তো মাইনাসই আসছিল, আমি ভুল করে তুলে ফেলেছি, একটা মাইনাস হবে, তাহলে এখানে মাইনাস মাইনাসে আর প্লাস হয়ে যাবে, ঠিক আছে। আর এনে প্লাস হবো, তাহলে থাকবে হচ্ছে তোমার থাকবে হচ্ছে তোমার এখানে পি মাইনাস আসছিল, হ্যাঁ ঠিক আছে, এখানে পিটা প্লাস আসছিল, এখানে কি পিটা প্লাস আসছিল, আমি মাইনাস দিয়ে ফেলেছি, না এটা ঠিকই আছে, সরি এটা ঠিক আছে, বিত ওইটা, তাহলে এখানে আমি মাইনাস দিয়ে ফেলছি, এখানে প্লাস আসছিল, তাহলে এটাও কী হবে মাইনাস পি স্কোয়ার, বুঝছো। এই আমি অঙ্কটা আবার রিকেপ করি, দেখো এখানে আসলো 2m + 3n - পি স্কোয়ার প্লাস 2m - 3n + পি স্কোয়ার, এটা হচ্ছে এ, এটা বি, তাহলে এটা হচ্ছে তোমার বি আর এটা হচ্ছে কি এ, তাহলে এ এ বি গুণাকারে গুণ, যদি তোমার এটা পরে লিখছে সমস্যা নাই, পরে লিখছে বিএ, বিএ লেখা যায় কথা, এ বি লেখা কিন্তু সেম একই কথা, বুঝছো। এখানে একটু সমস্যা হয়েছিল, সমস্যা নাই, অঙ্ক হয়ে গেছে। তাহলে দেখো এই 2m আর এই 2m কাটা, এখানে 3n আর প্লাস 3n, তাহলে কী হবো 6n, আর এখানে মাইনাস পি আর মাইনাস পি, মানে -2p হবো হোল স্কোয়ার। এখন আবার সূত্রটার মধ্যে ফেলে দিতে হবো, তাহলে এ মানে হলো 6n a স্কোয়ার -2 a b প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে বি স্কোয়ার, তাহলে 6 বি স্কোয়ার করলে 36 এন স্কোয়ার -6 আর দ্বিগুণ 12, 12 আর দ্বিগুণ করলে হবে 24, 24, তাহলে 24 এন পি, তারপর 4 পি স্কোয়ার, এটাই হবে তোমাদের আনসার। আনসার হবে 36 এন স্কোয়ার -24 এন পি, 24 এন পি প্লাস 4 পি স্কোয়ার, ঠিক আছে। এইটুকু আনসার। একটু ক্যাথা হয়ে গেছে, তোমার বড় ছেলে মেয়ে সবাই 9, 10-এ পড়ো, তোমার জিনিসটা বুঝবে। একটু আমি তুলতে ভুল করছি, কারণ ভিডিও প্লাস সব কিছু করতে একটু সমস্যা হয়, জানোই তোমরা। এই যে অঙ্কটা এটুকু তোমরা স্ক্রিনশট দিতে পারো, ইনশাল্লাহ পরবর্তী আরেকটা মেয়েদের তোমার সাথে দেখা হবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।